ব্যাক ক্যামেরা করে দেখাও। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো কালকে গেছে দোল, আর আজকে হচ্ছে হোলি। তো কালকে যেহেতু সোমবার ছিল, দোল পূর্ণিমাও ছিল, ওই জন্য মানে নিরামিষ রান্না হয়েছে। আর আজকে তার জন্য হচ্ছে মাংস আর ভাত হবে। তো ওই ঘরে ও সব জোগাড় করছে, আমি যেহেতু বাবাকে টিফিন করে দিলাম। তো চলো তোমাদেরকে দেখাই। গাইস, এই দেখো। তো বল কি করছিস? এখন আমি চাল নিলাম, ধোয়া হয়নি, চাল এখনো ধোয়া হয়নি, চাল ধোয়া হবে। আর আজকে হবে চিকেন, হ্যাঁ 1 কেজি চিকেন। তো রান্নাটা ও করবে আর আমরা বসে বসে খাবো। তার জন্য তো অবভিয়াসলি মাংস রয়েছে। তারপর এদিকে তোমার টমেটো কেটে রেখে দিয়েছি, ওটা পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, ওগুলো আরও দেবো, ওটা অল্প অল্প আছে। আর এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর এই যে আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার বড়, সব কিছু বেশি, তাই আলুটাও একটু বেশিই লাগবে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, হ্যাঁ করতে থাকুক, তোমরা দেখতে থাকো। তো চলো গাইস, হঠাৎ করে এরকমভাবে আমরা ভাবতেই পারিনি, তাই মানে ভিডিও তুলতে পারিনি। মানে দোল যে রং যে মাখিয়েছে, তোটাই লাস্টের দিকে এইটুকুই তুলতে পেরেছি, সবাই মিলে একসাথে মেখে। আমাকে ভিজিয়ে দিয়ে চলে গেছে। এই সত্যি রিঙ্কি কোথায়? দেখো সব এসে রং মাখিয়ে দিয়েছে, আর আমার মাম্মাম হচ্ছে পরিষ্কার ছিল, কারণ মাম্মাম ঢুকেছিল হচ্ছে ওর বাবার ব্যাগের পিছনে। আর অবস্থাটা দেখো, আরেকজনকে দেখাই, এই দেখো কি সব অবস্থা। ও তো বেশি, ওকে জল জলে পুরো চুবিয়ে দিয়েছে। না কোথায় ফোন নেবো কি করে তখন, তো হাত পুরো কালার হয়ে যেত। কি অবস্থাটা দেখো। হ্যাঁ গাইস, আমাদের চান টান দুজনেরই হয়ে গেছে, কিন্তু রং কিছুটা উঠেছে আর ওঠেনি। আর এই দেখো এখানে হচ্ছে খাবার বাড়ছে, দাঁড়াও। দেখো এরও ওঠেনি, মানে আমার মুখেও কিছুটা উঠেছে, ওর মুখেও এরম। তো এখানে হচ্ছে এইটা হচ্ছে পুচকিদের খাবার, আর বাবারটা এখনো বাড়েনি। ওই যে বাবার শুধু এটা বেড়েছে, চিকেনটা, আর ওদেরটা তো কড়াই থাকবে। তো চলো ও খাবার বাড়ুক, তারপরে কিরে তুই কী করছিস? এই দেখো না, মানে সবাই রং মাখছিল, ওকে অল্প দিয়ে দিয়েছিল, আর ও কি করেছে দেখতে গিয়ে আর তাদের মাঝখানে পড়ে গেছে, আর বেচারি বেরোতে পারেনি। ওকেও দেখো গোটা মুখ ময় মাখিয়ে দিয়েছে, মানে ও সবে চান করিয়ে দিয়েছে রিয়া দিয়ে, আর চান করার পরে আবার রং মাখিয়ে দিয়েছে, ওই জন্য ওর মুখটাও এরম হয়ে গেছে। তো চলো, খাবি তো মাংস, খাবি তো? তো খেয়ে নি, আমিও খাইয়ে দেবো, তারপরে আবার আসছি। আনজিনি উঠছে দেখো চোখটা, সত্যি। তো চলো, এই দেখো বাবার খাবার বেড়েছে, এত গরম। মাংস ভাত নিয়ে যাচ্ছি, তারপর তোমাদের। তো গাইজ এই যে দেখো, আমরা তো এই যে এটাকে একটু তুলে রেখেছিলাম আলাদা করে, ঠিক আছে, একটু গরম ভাত দিয়ে খাবো বলে। তো গরম ভাত তো আর কপালে জুটলো না গাইজ, কি বলে, না না না, হালকা হালকা গরম রয়েছে এখনো, হালকা হালকা গরম আছে। এই যে কষা মাংস আর আলু এই তুলে রেখেছিলাম, এই যে এই ভাত দিচ্ছি, কিন্তু এই যে হাতের যা অবস্থা, মুখের যা অবস্থা, ভগবান, আমরা যে শান্তি করে খাবো সেটাও মানে আর হলো না। তো গাইস এই যে ওই ভাত আর ওই ওতে কি বলে ওই কষা কষা মাংস, ওটার সাথে তো নিয়েছি। আর মুখগুলো দেখছো কি অবস্থা। ভেবেছিলাম আজকে চ্যালেঞ্জ ভিডিও করব, মানে ও আর আমি দুজন মিলে চ্যালেঞ্জ করব, আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু কপাল কি দেখো, এই যে এরকম ভাবে নিশ্চয়ই, মানে আমাকে তো, ও তাও বেঁচে গেছে, আমাকে তো মানে মাখিয়েছে, তার উপর আবার জল ঢেলে দিয়েছে, আবার আসলে ফিচকিরি গোলা জল পুরো একদম পুরো মাথা সমেত পুরো মানে ভিজিয়ে দিয়েছে, জল ঢেলে দিয়েছে গায়ে। মানে ওই অবস্থায় কি ক্যামেরা করা যায়?
তোমরাই করেছি লাস্টে বলেছি চলে ঘর থেকে নিয়ে আয় ফোন নিয়ে এসে ও আবার করেছে, তাও লাস্টে যখন চলে যাচ্ছিল তখন করেছে। মানে আমি বলেছি এই তোমরা যে আমাদের দুজনকে এরকম করে মাখালে, দাঁড়াও সব ভিডিও করবো। হ্যাঁ, তো ওরা অবশ্য খুশি খুশি মনে হয়। হ্যাঁ কিন্তু আমাদের করে না, কিন্তু অনেকে কিন্তু হ্যাঁ একটা কথা বলতেই হবে যে ওরা কিন্তু আগের বছর বোধহয় আমরা ছিলাম না বলে ওরা তার আগের বারও কিন্তু মানে আগের বছর তার আগের বছর কিন্তু ওরা এরকম এসে মাখিয়ে গেছিল, কিন্তু তখন তার ইউটিউব মানে এসব করতাম না, সেই জন্য। তো চলো এখন আমরা খেয়ে নিই। মানে ভেবেছিলাম কত আরাম করে গরম গরম ভাত, আর সেই মুহূর্তে মানে রান্নাটা শেষ হবে তারপরে ভেবেছিলাম খাবো, সেই মুহূর্তে ঘর থেকে টেনে নি চল, মানে ভালো কি বললো এসে ঘর থেকে বেরো, মানে উঠোনে যা হওয়ার হবে, ঘরে করিস না, যদি বেশি বাড়াবাড়ি করিস ঘরে দিয়ে দেবো, ঠিক আছে? আমি সে আমার ভিডিওটা ও ঘরে ঢুকে, আমি বলছি এই যে না ঘরে ঢুকে না, বলছি এই যে আমি রান্না করছি, রান্নাটা ঢাকা দিই, মানে হাফ ঢাকা দিয়ে রেখেছি থালাটা আর হাফ খোলা রেখেছি, বলছি তুই ঢাকা দে। আমি ভেবেছিলাম তুই ঢাকা দেওয়ার নাম করে হয়তো একটু কাটিয়ে দেবো, দাঁড়িয়েই রয়েছে ওখানে। কথা হচ্ছে ও ঘর মানে ঢাকা দিয়ে আসছে, না ঢাকা দিয়ে আমি ঘরে চলে আসছি, কারণ আমি না আমি বলছি আমি ওন্নাটা নিয়ে আসি তারপরে, ঠিক আছে? ও ভাবছে বোধহয় আর যাবো না, হ্যাঁ এসে দাঁড়িয়ে রয়েছে পিছন বলছে তুই ওন্না নে, আমি দাঁড়িয়ে আবার কি হাত টেনে ধরে ওন্না না তাড়াতাড়ি ওই গামছাটাই গায়ে দিয়ে চলে গেছি, মানে আর নাও এই যে চল, ওকেও লাগিয়ে দিয়েছে। দেখ বাবা ভিডিওটা নষ্ট করিস না, ওরা দুই বোন হচ্ছে দেখলেই হয়। হ্যাঁ তো চলো কি বলে এবার আমরা খেয়ে নিই, দুটো খেয়ে নিই। ভেবেছিলাম কত সুন্দর করে করবো, তোমাদের সামনে আসবো, বাট এটা হয়নি। এই মুখ এই আমি আর ভিডিও দিচ্ছি না এখন 2-4 দিন, ঠিক আছে? আমি আর 2-4 দিন ভিডিও দেবো না। তো চলো এখন আমরা খেয়ে নিই। এখনো খাইনি, যা কোথায় দিয়ে দিল। এই যে বাবা এখন দিল পালস দিল, খেয়ে টেয়ে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে বললো পালস খাও সবাই, হজম করো খাবার, ঠিক আছে? একটু দেখাচ্ছে আসলে। তো চলো আমরা খেয়ে দিয়ে নিই, তারপর বিকালে কি হবে বা সন্ধ্যেতে কি হবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো টাটা, দেখতে থাকো। বিকাল থেকে আর ভিডিওটা চালু করতে পারিনি, কারণ সবাই ঘরে এসেছিল, তো গল্প করেই কেটে গেছে, তাই তো? সবাই বলতে বিক্রম এসেছিল, আর ওই জন্য গল্প করতে করতেই কখন যে সময় চলে গেছে কেউ বুঝতে পারে। তো গল্প করতে করতে সময় কেটে গেছে, আর এখন হচ্ছে এই যে মামাকে হচ্ছে খাওয়াবো। এই যে হচ্ছে মাংস, কারণ দুপুরে হচ্ছে সেইভাবে খাইনি, মামাম খেয়েছে আমি খাইনি, তো ওটাই ছিল, ওটা হচ্ছে মামামকে খাওয়াবো। আর মামামের সব থেকে ফেভারিট কি মামাম তোমার বলে দাও? সব থেকে ফেভারিট মানে খাবার কি? মাংস। ওই জন্য মাংস দিয়ে আর শুধু মাংসের সাথে রুটি খাবে না, মাংসের সাথে ভাতও খাবে। তো সারাদিনটা বেশ ভালোই গেল, কিন্তু ভাবতেই পারিনি আমি যে হঠাৎ করে ওরকম মানে কিছু ঘটবে। কালকে হোলি মানে দোল ছিল, কালকে দিব্যি মানে সবাইকে বলে বলে কাটিয়ে দিলাম। আর সত্যিই আমার অ্যালার্জি আছে, দেখো তো সামনে থেকে দেখলে বুঝতে পারবে, এই যে গালে লাল লাল বেরিয়ে গেছে। তো যাই হোক বলে বলে কাটিয়ে দিলাম, শুধু একমাত্র ছোটো ভাই মানে মাখিয়ে দিয়েছিলো, তো ওটা আবির ছিল, তাড়াতাড়ি ধুয়ে নিয়েছিল, উঠে গেছিলো। কিন্তু কি তারপরে আজকে মানে ছাড় তো পাইনি। তো চলো বছরে তো একটাই দিন, আর সব থেকে ভালো জিনিস হচ্ছে মনে করে আসে, এটাও একটা ভালো লাগে যে মনে করে ঠিক আসে প্রত্যেক বছর। ভালোই গেল দিনটা। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, গুড নাইট। মামা গুড নাইট বলো। গুড নাইট।